আইবারও স্যামফোনির। তো ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা পানিতে পড়েছিল, পানিতে পড়ার পর ফোনটা রানিং হচ্ছে। এই দেখুন, আমি যদি আপনাদেরকে অন করে দেখাই, এই যে ফোনটা কিন্তু রানিং হলো। আমি ফোনটা পানিতে ফেলেছিলাম এক মাস আগে পানিতে ফেলেছিলাম। তারপর আমি একজন টেকনিশিয়ানকে দেখিয়েছি, সে হচ্ছে আমাকে বলছে যে ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। তো আমার এখানে নিয়ে এসে ডিসপ্লের দাম যাচাই করছিল যে ভাইয়া ডিসপ্লের দাম কত। তো আমি জিজ্ঞেস করলাম আগে কি হয়েছে, আপনি কিভাবে ডিসপ্লেটা গিয়েছে। যেহেতু আমি ডিসপ্লেটা ফাটা দেখিনি, এই দেখুন, যেহেতু আমি ফাটা দেখিনি ডিসপ্লেটার কোথাও, সে কারণে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, কি কারণে আপনি ডিসপ্লে চেঞ্জ করবেন। তো তখন ওই ভাইয়া বলল, কাস্টমার ভাই বলল যে আমার ফোনটা আসলে পানিতে পড়ে গিয়েছিল, তারপর ঘন্টাখানেক চালানোর পর হঠাৎ করে ডিসপ্লেটা আলো আসা বা লেখা টেখা ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা দেখুন, আমাদের কিন্তু ডিসপ্লেটা আলহামদুলিল্লাহ লেখা বা গ্রাফিক্স দুইটাই চলে আসছে, আলো লাইট সহ দুইটাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটা ইন্টারেস্টিং কাজ নিয়ে আসলাম আপনাদের মাঝে। ও বন্ধুরা, আমার হাতে একটি ফোন আছে, দেখতে পাচ্ছেন। ফোনটার প্রবলেম হচ্ছে, ফোনটার মডেলটা আগে বলছি আপনাদেরকে। ফোনটার মডেলটা হচ্ছে i12 স্যামফোনির। তো ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা পানিতে পড়েছিল, পানিতে পড়ার পর ফোনটা রানিং হচ্ছে। এই দেখুন, আমি যদি আপনাদেরকে অন করে দেখাই, এই যে ফোনটা কিন্তু রানিং হলো, প্রাইভেট করলো। আমি যদি আপনাদেরকে আরেকটু কাছ থেকে শোনাই, ব্যাটারিটা খুললাম, তো শুনতেই পেলেন আমরা ভাইব্রেশনে যে চালু হওয়ার সময় যে ভাইব্রেশনটা হয় সেটাই হলো, কিন্তু আমরা ডিসপ্লেতে কোনো লেখা পাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছেন, হয়তো ডিসপ্লেতে কোনো লেখা নাই, বাট নীল একটা আলো আছে, অল্প একটু আলো আছে। তো আজকে আমরা এই সমস্যাটার সমাধান করব। তো এইটা আমরা কিভাবে সমাধান করব, আমাদের ডিসপ্লে পাল্টা ছাড়া আমরা এই i12 ফোনটাতে গ্রাফিক্স আনতে পারছি কি না সেটাই দেখব, যে আমাদের এটা হার্ডওয়্যারের প্রবলেম আছে নাকি ডিসপ্লেটার প্রবলেম বা ডিসপ্লে লাইটের প্রবলেম, সেটাই আজকে দেখব। তো আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করার জন্য চলে আসলাম আজকে। তো বন্ধুরা, আশা করছি পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ এই কাজটা করি। তার জন্যে যেটা করব, আমি এখন ফোনটাকে খুলব। তো দেখুন বন্ধুরা, আমি যেহেতু ডিসপ্লে আসতেছে না, তো আমি এইখানে পুরোটাকেই খুলবো। আগে খুলে আমি দেখব যে আমাদের প্রথম স্টেপে যেটা করা, আমরা পুরো মাদারবোর্ডটাকে ক্লিন করব। ক্লিন করে দেখব, তারপর ব্যাটারি লাগিয়ে দেখব যে আমাদের ফোনটা চালু হচ্ছে কি না। যদি চালু হয়ে যায় তাহলে তো বন্ধুরা, আমরা প্রথম স্টেপে আমরা ফোনটাকে খুলে নিলাম। খুলে এবার আমরা এই দেখুন, এখানে কিন্তু কোনো কাজ করা হয় নাই, তার মানে ফোনটা পানিতে পড়ার পর থেকে ওইভাবেই আছে, কাউকে দেখানো হয়নি। তো আমরা যেটা করব, প্রথম স্টেপে যেহেতু ফোনটা চালু হচ্ছে, তো আমরা এই ডিসপ্লের রেবনটা খুলব। এই ডিসপ্লের রেবনটাতে দেখব যে কোনো রকম ময়লা বা কিছু জমে আছে কিনা পানি পড়ে। বন্ধুরা, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে পানিতে পড়ার কারণে এই যে এখানে দেখুন, এই পাশে দেখুন, এই যে এইখানে হচ্ছে ময়লা জমে গিয়েছে, মানে ময়লা জমে হয়তো এখানকার লাইনগুলো ফল্ট হয়ে গিয়েছে। তো আমরা আগে ক্লিন করে দেখব যে পানিটাই এখানে ময়লা হয়ে জমে আছে কিনা।
ক্লিন করার পর যদি না হয় সম্ভবত এখানে আমাদের জাম্পার করতে হবে। তো আমরা আগে ক্লিন করি, তার জন্য আমরা আগে এখানেও ক্লিন করব, এই কানেক্টরটাতে, ডিসপ্লে কানেক্টরটাতে, প্লাস হচ্ছে ডিসপ্লের রিবনটাকেও। এই দেখুন কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানে কিন্তু এখনও ময়লা দেখা যাচ্ছে, মানে এখানে ফায়ার হয়েছে সম্ভবত ব্যাটারি লাগার পর, পানিতে পড়ার পর, যে কারণে এখানে পুড়ে গিয়েছে জায়গাটা। তো আমরা এরকম একটা ব্লেড, আপনি ব্লেড নেবেন বা ছুরি, যেটা যে ইউজ করেন, এইভাবে করে আপনারা এখান থেকে যে গ্রাউন্ড হওয়া অবস্থায় থাকতে পারে এগুলো আপনারা পরিষ্কার করে দেবেন সাবধানে, যাতে করে আবার ডিসপ্লেটা লাগার পর শর্ট হয়ে যেতে না পারে। তো বন্ধুরা, এই ভিডিওটা শেয়ার করার পিছনে একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে ভাই ফোনটা নিয়ে আসছে সে আমাকে দেওয়ার সময় বলছে যে ভাইয়া আমি ফোনটা পানিতে ফেলেছিলাম 1 মাস আগে পানিতে ফেলেছিলাম, তারপর আমি একজন টেকনিশিয়ানকে দেখিয়েছি, সে হচ্ছে আমাকে বলছে যে ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। তো আমার এখানে নিয়ে এসে ডিসপ্লের দাম যাচাই করছিল যে ভাইয়া ডিসপ্লের দাম কত। তো আমি জিজ্ঞেস করলাম আগে কি হয়েছে, আপনি কিভাবে ডিসপ্লেটা গিয়েছে, যেহেতু আমি ডিসপ্লেটা ফাটা দেখিনি, এই দেখুন, যেহেতু আমি ফাটা দেখিনি ডিসপ্লেটার কোথাও, সে কারণে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, কি কারণে আপনি ডিসপ্লে চেঞ্জ করবেন। তো তখন ওই ভাইয়া বলল, কাস্টমার ভাই বলল যে আমার ফোনটা আসলে পানিতে পড়ে গিয়েছিল, তারপর ঘন্টাখানেক চালানোর পর হঠাৎ করে ডিসপ্লেটা আলো আসা বা লেখা টেখা ছেড়ে দিয়েছে, তারপর থেকে আর কোনো আলো আসছে না। তো আমি বললাম আপনি ওই টেকনিশিয়ান যাকে দেখিয়েছিলেন সে কি ফোনটা খুলেছে? তো সে বললো না খুলেনি, এমনিতেই বলছে যে ডিসপ্লে চলে গিয়েছে, ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। তো আমি তখন বললাম যে ভাইয়া আমাকে যদি একটু সময় দাও, মানে আমি আপনাদের মাঝে শেয়ার করব ব্যাপারটা, বা ডিসপ্লেও যদি পাল্টা লাগে পাল্টাবো, কিন্তু পানি পড়ার পর যে ডিসপ্লে পাল্টাতে হবে সেরকম নয়। এই জন্যে এই ব্যাপারটা আপনাদের কাছে শেয়ার করবো জন্যে আমি আসলে ফোনটা ওর কাছ থেকে রেখে দেই। আমি বলি যে ভাইয়া আমি যদি প্রয়োজন পড়ে ডিসপ্লে চেঞ্জ করব, আর যদি প্রয়োজন না পড়ে, পানিতে পড়ার পর অনেক সময় ডিসপ্লে লাইনের সমস্যা হয়, গ্রাফিক্সের লাইন, তারপর আপনার ডিসপ্লে লাইটের লাইন সমস্যা হয়। তো ওই রকম সমস্যা হলে আমি করে দিব, আপনার বিলটা সামান্যই নিব, ডিসপ্লে চেঞ্জ করতে হবে যদি না হয়। তো তখন সে বিশ্বাস করে দিয়ে গেল আমাকে। তো এই দিয়ে যাওয়ার ফলে আমি আপনাদেরকে মাঝে ভিডিওটা শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন আমি মোটামুটি ক্লিন করলাম, হ্যাঁ, ক্লিন করার পর এইবার আমি কানেক্টরটাকে আবার এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলাম, ব্যাটারিটা লাগিয়ে এবার অন করার চেষ্টা করি। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু ফোনটা আবার চালু হলো, কিন্তু কোনো লেখা দেখাচ্ছে না, দেখুন আলো আসছে না। তো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আবার রিবনটা খুলবো। এই যে খুললাম, খোলার পর এই যে দেখুন বন্ধুরা, আমি যদি আপনাদের কাছে এনে দেখাই ব্যাপারটা, এই যে লাইনটা, এই যে লাইনটা এখানে, এই লাইনটা এখান থেকে মানে পানিতে পড়ার পর এই যে ময়লা ধরার কারণে এই লাইনটা ফল্ট হয়ে গেছে, মানে ছেড়ে দিয়েছে এখান থেকে। আমি রেখে দিয়ে দেখাই আপনাদেরকে, রেখে দিলে আসলে দেখা যাচ্ছে না।
তো বন্ধুরা এই যে দেখুন আমাদের এই লাইনটা আর এই লাইনটা, এই দুইটা লাইন সম্ভবত এদিক থেকে ডিসপ্লে থেকে মিস হয়ে গিয়েছে, যে কারণে আমাদের আলো আসছে না। তো আমরা এবার এটাকে জাম্পার করব, করে দেখব যে আমাদের আলো আসছে কিনা। তো বন্ধুরা আমি যেটা করলাম সেটা হচ্ছে আপনাদেরকে আরেকটু কাজ দিয়ে দেখাই। আমি যদি এবার দেখাই, এই যে এইখানে একটা লাইন একবারে ফল্ট ছিল, এই যে দেখুন এটা তার দিয়ে আমি টেনে দিলাম। যদিও আমার কাছে কয়েল তারটা চিকন তারটা ছিল না, যে কারণে আমি মোটাটা দিয়েই দিলাম। এই যে এটা, এই লাইনটা, এটা হচ্ছে সম্ভবত ডিসপ্লে লাইটের লাইন, সম্ভবত না, এটা ডিসপ্লে লাইটের লাইন, এইটাই ফল্ট হয়ে গিয়েছিল। এটাকে আমি তার দিয়ে জাম্পার করে দিলাম। তো এইবার আমরা যদি লাগাই, ফোনটাকে সেটিং করি, বাট ডিসপ্লে কানেক্টরে যদি আমি রেবনটা লাগাই ডিসপ্লের, তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু ডিসপ্লেটা আলহামদুলিল্লাহ লেখা বা গ্রাফিক্স দুইটাই চলে আসছে, আলো লাইট সহ দুইটাই চলে আসছে। তো দেখুন আসলে হচ্ছে কি, আমরা এইভাবেই কাজ করি আর কাস্টমারদেরকে অতিরিক্ত টাকা খরচ করি। আমাদের অনেক টেকনিশিয়ান ভাই আছেন, যে উনি যদি এটার খুলে দেখতেন তাহলে হয়তো ওই লোকটাকে এই 2 মাস ফোনটা ফেলে রাখতে হতো না। মানে ওনার কাছে টাকাই ছিল না, যে কারণে উনি ডিসপ্লে চেঞ্জ করবে ওই চিন্তা ভাবনা থেকে উনি ফোনটাকে রেখে দিয়েছিল। তো বন্ধুরা আশা করছি যে আপনাদের ভিডিওটি দেখে ভালো লেগেছে। দেখুন টাচ কাজ করছে না, হয়তো টাচের রেবন এখান থেকে খুলে আবার লাগাই দিলে হয়ে যাবে। তো সেটা আমি পরে দেখব। তো দেখুন আমাদের যেটা প্রবলেম ছিল, গ্রাফিক্স কাজ করছিল না, মানে ডিসপ্লেতে লেখা আসছিল না। তো এখন দেখুন পুরোপুরি লেখা আসছে, এই যে দেখুন পুরোপুরি লেখা আসছে। তো বন্ধুরা এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি, তো আশা করছি আমাদের যে ছোটোখাটো প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলোর সমাধান করতে পারবো। তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে রাখবেন এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে। আর অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।